আমি তিনটি জিনিস চাইবো। আরবের বুকে সর্বপ্রথম যিনি নবীর কাছে কলেমা পড়েছিল এনার নামই ছিল আবু বকর। পুরুষের মধ্যে সবচেয়ে আগে, বয়স্কদের মধ্যে সবচেয়ে আগে তিনি কলেমা পড়েছিলেন। তিনি বলছেন তিনটি জিনিস চাইবো। নবী বলছে আবু বকর বলো তিনটি জিনিস তুমি কি নেবে আমার কাছে? আল্লাহর নবী সাহাবী বলছে অঙ্গীকার করতে হবে। নবী বলছে আবু বকর যদি আমি অঙ্গীকার করে সেটা তোমাকে না দিতে পারি। আবু বকর বলছে নবী গো মনে শত বিশ্বাস পৃথিবীর জমিনে যিনারা নবী হবে তাদের কাছে জান্নাত চাইলে জান্নাত দিতে পারবে, জোরে বলেন। নবী যিনারা হবে তাদের কাছে রাজত্ব চাইলে রাজত্ব দিতে পারবে না? পারবে না? পারবে না? নবী যিনারা হবে তাদের কাছে যেটা চাইবো সেটাই দিয়ে দিতে পারবে। বিশ্বাস কত ছিল, বিশ্বাস ছাড়া বস্তু পাওয়া সম্ভব নয়। বর্তমান সমাজে আমাদের বিশ্বাস কিন্তু আর নাই না আছে। সোশ্যাল মিডিয়ার যুগ এসেছে, মোবাইল দেখছে, এক মাস বৃষ্টি নাই। কি বলছে? এক মাস বৃষ্টি হবে না। এ কথা বলে না যে আল্লাহ বৃষ্টি দাও, ও বলছে এক মাস বৃষ্টি হবে না। আল্লাহ বলছে এক মাসের জায়গায় 3 মাস করে দেবো। থাম না তুই, এক মাসের জায়গা তো 3 মাস ভোগাবো। অনেকগুলো অনেক গ্রামে টিউবওয়েলে পানি আসছে না, শুরু হয়েছে না হয়নি? আমার গ্রামে একটা পাড়ায় যেমন পানি পাচ্ছে না টিউবওয়েল, অনাবৃষ্টির কারণে। এই অনাবৃষ্টি আজকে নয়, শুধু হাদিসের পৃষ্ঠাতে অনাবৃষ্টির কথা বহুত লেখা হয়েছে না হয়নি? যুগে যুগে ইতিহাসের পৃষ্ঠায় দেখবেন বহু অনাবৃষ্টির কথা লেখা হয়েছে। বিজ্ঞান বলছে এমন একটা সময় আসবে মানুষ পানির জন্য লাইন দেবে। আমরা তো দেখতে পাচ্ছি ওই যে মিনারেল যে পানিটা, এর জন্য আমরা দাম নিয়ে চলে যাচ্ছি, সেখান থেকে নিয়ে আসছি। নদীর পানি দিনের পর দিন চলে যাচ্ছে নিচের দিকে, যাচ্ছে না? দিনের পর দিন নিচের দিকে চলে যাচ্ছে। এইভাবে যদি আর এক মাস থাকে তাহলে অর্ধেক নয় বেশির অংশ টিউবওয়েল পানি পাবেন না। তখন দৌড়াবেন কোথাও? নদীর দিকে জড়াবেন। নদীর পানি তো নিচের দিকে যাচ্ছে, পানিটা পাবেন কোথায়? পানি আল্লাহর রহমত। কার রহমত? নবী বললেন শোনো সাহাব, শোনো আমার উম্মত, এমন একটা দিন আসবে তোমাদের কাছে পানির অভাব দেখা দেবে। আমি বিশ্ব নবী বলছি যেই দিন দেখবে আসমানের বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে, আমি নবী তোমাদেরকে বলছি তোমরা একত্রিত হয়ে ইস্তিসকা নামাজ পড়বে, আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ তোমাদেরকে পানি দেবে। আরো জোরে বলতে হবে। কিন্তু নামাজ 5 ওয়াক্ত তো পড়ে না, ইস্তিসকা কি করে যাবে? পুরা গ্রাম ঘুরে তো 100-1000 মুসল্লি পাওয়া যাচ্ছে না, 20,000 মানুষের মধ্যে। ইস্তিসকাতে যেই একদিন কি পানি দিয়ে দেবে? দ্বিতীয় আগেকার মানুষ যদিও দেখা গেছে রাস্তা রাস্তা দৌড়েছে, আঁখা ভেঙেছে না? ভাঙেনি গো? আর মা বোনেরা গালের পর গালি, কোথায় যায়? রাস্তায় গড়াগড়ি মেরেছে, কিন্তু তাদের বিশ্বাস ছিল আপনার খুব শক্ত। তাদের বিশ্বাসের কারণে কিছু ভুল করলেও আমার আল্লাহ তাদের উপরে রহমতের বাড়ি বর্ষণ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্বাস ছাড়া বস্তু মেলে না গো। কারণ বিশ্বাস এমন একটা জিনিস, যদিও তার মধ্যে কিঞ্চিত ভুলও থেকে যায় আল্লাহ পাক ওটাকে ক্ষমা করে, আর বিশ্বাসের উপরে আমার আল্লাহ বান্দার উপরে রহমত বর্ষণ করে। বিশ্বাস এমন একটা জিনিস। এখানে একজন মৌলভী সাহেব মিলাদ করতে গিয়েছে, মিলাদ করতে গিয়ে বাড়িতে খুব অভাবন্টন ছিল। তো মেয়েটা কি করেছে, মৌলভী সাহেবের জন্য বাড়িতে একটা ছিমের গাছ ছিল, তো তরকারি তো ব্যবস্থা করতে পারেনি, ছিম ভাজা করেছে, জালি জালি ছিম গুলোকে সানা করেছে, এটা ডিমও দেয়নি। তো মৌলভী সাহেব খেতে বসে খুব রাগ হয়েছে, এই বাড়ি থেকে মিলাদ করতে আসে, ছিম ভাজা ছিমের সানা দিয়েছে। খাওয়া দাওয়া পরে ওই ব্যক্তিটা খুব সাদা সিধা আধ পাগল মানুষ বলছে হুজুর একটা দোয়া শিখিয়ে দিয়ে যান না, ওটা আমল করব। এর তো রাগ আছে, ছিম ভাজি দিয়ে ভাত দিয়েছে আর ছিমের সানা, আবার ওতে দোয়া। আধ পাগল মানুষকে রাগ করে বলেছে তুই ছিম ভাজা ছিম সানা বলে দোয়া, এটি তো দোয়া, এটি পড়বি যোগ পেটে। যখন এটা বলে দিয়েছে কোন আধ পাগল মানুষ বিশ্বাস করে নিয়েছে ওটাই বলবে, ওটাই জপে। ওটা কি জপে? বাচ্চা ফুকলে ওটা জপে, ওটা পড়ে ফুক দেয় চুপে যায়। জিনে ধরা রোগীকে ওটা পড়ে ফুক দেয় চুপে যায়, দিন ভালো হয়ে যায়।
বিরাট লাইন, বুঝলেন, রুগীর লাইন পড়ে চলেছে। মৌলভী সাহেব একজন রাস্তা দিয়ে চলে যেতে দেখছি, কি ব্যাপার এখানে এত বড় লাইন কেন? বলে এখানে একজন ব্যক্তি আছে, ফুঁক দিলে বাচ্চা চুপে যায়, জিন ছুটে যায়। তো মৌলভী সাহেব দেখছে, দেখি তো ব্যক্তিটা কে, দেখিয়ে দেখছি তো ওই ব্যক্তি যার বাড়িতে ওই শিখিয়ে দিয়েছিল দোয়া। তো বলছে, কি ব্যাপার, কি দোয়া পড়ে তুমি এত খুব তাড়াতাড়ি ফুঁক দিতে পারছো? আমরা ইয়াসিন পড়ছি, রহমান পড়ছি, কুল পড়ছি, 4 ক্লাস পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, মুলুক পড়ছি, ফুঁক দিই তবু কাজ করেন, কি পড়ে ফুঁক দেওয়া তো তাড়াতাড়ি? তো বলছি, কেন আপনি শিখিয়ে দিয়েছিলেন যে দোয়া, যে ছিম বাজা ছিল সানা, এটা আমি খুব জপি আর একটি কাজ করি। তো বোঝা যাচ্ছে এটা ভুল ছিল। কি ছিল? কথাটা ভুল ছিল, কিন্তু আত্মাগল মানুষ ওটাই দোয়া ধরেছে, বিশ্বাস করেছে আল্লাহর উপরে, ওই বিশ্বাসটার উপর আল্লাহ বস্তু দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও ভুল ছিল, কিন্তু জেনে রাখবেন, বিশ্বাস আপনার বস্তু পাওয়া যাবে। বিশ্বাস যদি কমে যায়, হাজারো ইয়াসিন পড়ে ফুঁক দিলে কাজ হবে না, হাজারো আপনার রহমান পড়ে ফুঁক দিলে কাজ হবে না, হাজারো মুলুক পড়ে ফুঁক দিলে কাজ হবে না, হাজারো আপনি লুকমান পড়ে ফুঁক দিলে কাজ হবে না। কিন্তু বিশ্বাসের উপরে ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা দোয়া পড়ে যদি ফুঁক দিয়ে দেয়, পড়াতে যদি কিছু একটু উলটপালট থাকে, বিশ্বাস যদি সঠিক থাকে, নিঃসন্দেহে আল্লাহ বস্তু দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে এমন, ইস্তেসকার নামাজও এমনই নামাজ, যে নামাজ বিশ্বাসের উপরে এর বস্তু সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয়। জোরে বলেন। অনাবৃষ্টি দোয়ার জন্য বলেছি, ইনশাআল্লাহ দোয়া হবে অনাবৃষ্টির জন্য। তবে দেখেন, যুগে যুগে অনাবৃষ্টি হয়েছে, ঘটনার ভুলবেন না, ওই ঘটনাতেই থাকবে একটাই ঘটনা। আবু বকর 3টি জিনিস চেয়েছে, 3টি জিনিস পূর্ণ করব। কি কি চেয়েছিল আর তা পূর্ণ হয়েছিল কি হয়নি, যাতে মা, যাতে মহিলা এবং পুরুষ উভয়ের উপদেশগুলো ইনশাআল্লাহ আমি এই ঘটনা থেকে বের করার চেষ্টা করব। তবে দেখেন, বিশ্বাস এমন একটা, যেহেতু অনাবৃষ্টি চলছে, এর জন্য হাদিসে পাকের মধ্যে বহু কিছু রয়েছে। বুখারী শরীফের হাদিস, চ্যাপ্টার হচ্ছে কিতাবুল জুমআ। বিশ্বনবী জুমআ নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়েছেন। মদিনার পল্লী গ্রাম থেকে, একদম দেহাত থেকে, বুঝলেন, একজন মানুষ মসজিদে নববীতে, মদিনার মসজিদে নববীতে, নবীর মসজিদে নামাজ পড়ার জন্য এসেছে। এই ব্যক্তিটা একটা আরজি নিয়ে এসেছে নবীর কাছে। হঠাৎ দাঁড়িয়ে গেল, নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি মদিনার একদম পল্লী গ্রাম থেকে এসেছি, দেহাত থেকে আমি আপনার দরবারে এসেছি, যে মদিনার মসজিদে নববীতে নবী পাকের পিছনে জুম্মার নামাজ পড়ব, আর নবীকে একটা দোয়া করার জন্য আরজি জানাবো। আল্লাহর নবী বলছে, বলো, এমন কি বিপদে পড়ে দেহাত থেকে তুমি পল্লী গ্রাম থেকে মদিনার মসজিদে নববীতে জুম্মাতে এসেছো, কি আরজি তোমার? ওই ব্যক্তিটা দাঁড়িয়ে চোখের পানি ঝরছে, বলছে, নবী গো, আমাদের পল্লী গ্রামে অনেক ধরনের খেতে আবাদ করতে হয়, ফলমূল থেকে নিয়ে এমন করে সবজি থেকে নিয়ে বিভিন্ন কিছু আমাদেরকে আবাদ করতে হয়, কিন্তু মদিনার জমিনে আল্লাহ পাক আল্লাহর রহমতের বাড়িকে বর্ষণ বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আবাদগুলি সব নষ্ট হয়ে গেছে, এমন করে আমাদের বাড়িতে পশুর পালেরা আছে, ওদের জন্য কোনো খাবার মদিনাতে তৈরি, আমরা পল্লীতে তৈরি করতে পারি না, জঙ্গলের গাছপালাগুলো শুকিয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী, আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলি অসুখগ্রস্ত হতে শুরু করেছে, কারণ এমন যদি আবহাওয়া চলে, ওয়েদার যদি এর চেয়েও খারাপ পর্যায়ে পৌঁছে যায়, প্রথম ক্ষতি হবে বাচ্চাদের, পশু পাখিগুলোর ক্ষতি হবে, তারপরে আস্তে আস্তে বড় মানুষগুলো ক্ষতির মুখে পড়ে যাবে, কারণ এর জন্য সর্বপ্রথম ক্ষতির মুখে পড়ে বাচ্চাগুলি। তাই ওই আপনার মানুষটা বলছে, নবী বাড়ির বাচ্চাগুলি জানো অসুখে পতিত হচ্ছে, তারা মারা যাচ্ছে, ওগো আল্লাহর নবী দয়া করে মদিনার জমিনে যাতে করে আল্লাহর রহমতের বাড়ি আল্লাহ বর্ষণ করে দেয়, এর জন্য আল্লাহর কাছে একটু আপনি দোয়া করে দেন, যাতে মদিনার এই পল্লীর মানুষগুলো ক্ষতির মুখ থেকে বেঁচে যায়। আল্লাহর নবী কথা শোনার সঙ্গে সঙ্গে নবী বললেন, ঠিক আছে, বসে যাও। নবী পাক মিম্বারের উপরে দাঁড়িয়ে আপনার বসে হাত উত্তোলন করে দিলেন আল্লাহর কাছে।
আল্লাহকে ডেকে বলছো, গো আমার আল্লাহ, মদিনার জমিনে এ আমার আল্লাহ তোমার রহমতের বাড়ি তুমি বর্ষণ করে দাও, মদিনার জমিনে তুমি রহমতের পানি বর্ষণ করে দাও। কারণ মদিনার দেহাত থেকে একজন ব্যক্তি এসে আমি নবী আমাকে শিকায়ত করেছে, তাদের বাচ্চাগুলি ক্ষতির মুখে পড়ে গিয়েছে, তাদের জানো ইয়া রাসূলুল্লাহ, অতএব তাদের জন্য ওগো আমার আল্লাহ পশুগুলি ক্ষতির মুখে পড়ে গিয়েছে, তাদের জমিনে আবাদ পানিগুলি বন্ধ হয়ে গিয়েছে, ওগো আল্লাহ মদিনার জমিনে বৃষ্টি বর্ষণ করে দাও। ওই সময়তে মদিনার মসজিদে নববী ছিল, তার আপনার ছাদ ছিল না, ওই যে খেজুর পাতার ছাউনি যা ছিদ্র দিয়ে রৌদ্র মধ্যে পড়তেছিল। সাহাবীরা বর্ণনা করছে আল্লাহর নবী যখন হাত উত্তোলন করে প্রখর রৌদ্র মদিনাতুল মুনাওয়ারায় নবী হাত তুলতে যেন পুরা মদিনার আকাশকে কোন দিক থেকে মেঘ এসে মদিনার আকাশকে ঢেকে ফেললো এবং কি মুষলধারে মদিনার উপরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক আল্লাহকে বলছে, আল্লাহ মদিনাতে যথেষ্ট পরিমাণে তুমি বৃষ্টি বর্ষণ করে দাও, কারণ পানির যেন অভাব মদিনাতে আর না থাকে। সাহাবীরা বর্ণনা করে নবী পাক দোয়া করতেছিলেন, ওই সময় মদিনার ওই যে মসজিদের আপনার নববীর উপরে যে ছাউনি ছিল, ওই ছাউনি দিয়ে টপিয়ে টপিয়ে পানি আমার নবী পাকের সার মোবারক মাথার উপর মোবারকের উপর পড়ছিল। আজ যেন পানিটা গড়ে আল্লাহর নবীর দাড়ি মোবারক দিয়ে টুপিয়ে টুপিয়ে যেন মসজিদে পড়তেছিল। নবী পাক হাত তিনি দোয়া কমপ্লিট করে নেমে দিলেন, মুষলধারে বৃষ্টি জারি ছিল। আল্লাহর নবী নামাজ পড়ালেন মসজিদে নববীতে। সাহাবীরা বলছে আমরা নামাজ পড়ে নিলাম, নামাজ কমপ্লিট হয়ে গেল, ওই পানির মধ্যে আমরা বাড়ি চলে গেলাম। এক সপ্তাহ ধরে মদিনার সরজমিনে মুষলধারে বৃষ্টি চলতে থাকলো। পরের শুক্রবার এসে গেল, আল্লাহর নবী মসজিদে নববীতে গিয়েছেন, সাহাবীরা মসজিদে নববীতে গিয়েছে। ওই দেহাতীর লোকটা আবার ওই দিন মসজিদে নববীতে ছুটে এসেছে, নবীকে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারার জমিনে আল্লাহ পাক দীর্ঘ এক সপ্তাহ ধরে বৃষ্টি বর্ষণ করেছে, মদিনার চতুর্দিকে পানি আর পানি হয়ে গিয়েছে, ওগো আল্লাহর নবী এর চেয়ে যদি পানি বেশি হয়ে যায় আমরা তাহলে ডুবে মারা যাব। আল্লাহ বলে নবী বলেছে বৃষ্টি হতে, যতক্ষণ নবী মানা না করবে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করব না। জোরে বলেন, কারণ নবী বলেছে বৃষ্টি হতে, এখন বৃষ্টি বর্ষণ করিয়ে যাবে। কিন্তু এই দায়িত্ব তো দেওয়া হয়েছে হযরতে মিকাইল আলাইহিস সালামকে, যে কোথায় মেঘ নিয়ে যাবে, কোথায় বৃষ্টি বর্ষণ হবে, হুকুম করবে মিকাইল আল্লাহ। আর মিকাইলের হাতে একটা চাবুক আছে, বললেন মেঘমালাকে যেদিকে পরিচালনা করবে আল্লাহর ফেরেশতা ওই দিকে মেঘগুলো চলে যাবে, যেখানে বৃষ্টি বর্ষণের দরকার হবে মিকাইল আলাইহিস সালাম মেঘকে দাঁড় করিয়ে দেবে, আল্লাহর হুকুম হয়ে যাবে আর ওই জায়গাতেই বৃষ্টি বর্ষণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেন, আবহাওয়া দপ্তর বলেন, পৃথিবীর জমিনে যে যাকে বলো তো জ্ঞানী বলেন না কেন, পাঁচটা জ্ঞান আল্লাহ পাকের আপনার আওতায় আছে। যেমন করে আপনার একটা হচ্ছে এর মধ্যে বৃষ্টি কোথায় কখন কিভাবে কতটুকু বর্ষণ করবে, এটা আমার আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহ জানাই না। পৃথিবীর মুমিন মুসলমান নবী বলেছে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়নি। ওই পল্লীর লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ মদিনাতে বৃষ্টি আর দরকার নাই গো নবী, দয়া করে বৃষ্টি বর্ষণ আর বন্ধ করে দেন। আমার নবী পাক তাকে বলে নবী চিনতে হবে প্রথমে, নবীর তাজিম জানতে হবে আপনাকে প্রথমে। যদি নবী জেনে নিতে পারেন নামাজ কাজে লেগে যাবে, নবীর যদি চিনে নিতে পারেন আপনার রোজা কাজে লেগে যাবে, নবীকে যদি ভালোবেসে নিতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে, নবীকে যদি প্রেম করে নিতে পারেন কিয়ামতে শাফাআত পেয়ে যাবেন। আর যদি বলেন নবী তো হামজে সাবাসার ওরা বা সম্মান কি করব, নামাজ পড়ে কপালের চামড়া যদি নষ্ট করে ফেলেন খোদার কসম কিয়ামত পর্যন্ত নামাজ কবুল হবে না। এই মর্মে একটা হাদিস মিশকাতে বর্ণনা হয়েছে, হাদিস শরীফের রাবি নোট করে রাখবেন, রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ। আগামী কাল বলতে পারবো না যে কথাটি আমি বলিনি। হাদিস শরীফের রাবি হচ্ছে সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাক আপনার কি
কি করছেন? গানিমাতের মাল বন্টন করছেন। মদিনার সরজমিন থেকে একজন ব্যক্তি মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বড় পায়া গায়ে জুব্বা আছে, আল্লাহর নবীর দরবারে আসলো। নবীকে বলছে নবী ইনসাফ করে বন্টন করেন। উমার দাঁড়িয়ে বলছে বেয়াদব কোথাকার, নবীকে ইনসাফ শিখাস, মাথায় টুপি দিয়েছে, দাড়ি রাখা আছে মুখে, আর নবীকে বলছে ইনসাফ করে বন্টন করেন। উমার বলছে নবী একে কতল করে ফেলবো। নবী বললেন না, কতল করা হবে না, বসে যাও। হযরত ওমর বসে গেল। আল্লাহর নবী গানিমতের মাল বন্টন করছিলেন। আলী সেই খুদা তিনার রক্ত যেন মাথায় উঠে পড়ে, তিনার রক্তে যেন আগুন লেগে গিয়েছে। আলী বলছে বেয়াদব কোথাকার, এ বেয়াদব, আমি এটা যদি নবীর দরবারে না হতো, আলীর তলোয়ার থেকে পৃথিবীর কোন শক্তি তোকে বাঁচাতে পারত না। আলীর আগের জ্বালাই তাকাচ্ছে বারবার। গানিমতের মাল বন্টন শেষ হয়ে গেলে ঝামেলা হবে বুঝতে পেরেছে। এই ব্যক্তি উঠে চুপি চুপি পালিয়ে যায়। আলী ভাবছে ধরবো না, কি করবো, একে পালাই কেন? ব্যক্তিটা ছিল তামিম গোষ্ঠের মানুষ। আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করলেন। অতঃপর নবী বলছে ওই ব্যক্তিটা কই, যে ব্যক্তিটা আমাকে বলল ইনসাফ করে বন্টন করার কথা। আলী বলল ইয়া রাসূলুল্লাহ, চলে গিয়েছে, আমি ভাবলাম ধরবো, ধরিনি তাকে। নবী বলছে আলী গো, আমার আলী শোনো, ওর গোষ্ঠী থেকে যত মানুষ জন্ম নেবে পৃথিবীর জমিনে, সালাতুহু মা সালাতিহিম, ওই ব্যক্তিরা নামাজ বেশি বেশি পড়বে। কারণ নবী পাক হাদিসে এটাই বলেছেন, সালাতুহু মা সালাতিহিম, তোমাদের চেয়েও নামাজ বেশি পড়বে। সাওমুহু মা সিয়ামিহিম, তোমাদের চেয়ে রোজাও বেশি রাখবে। ইয়াকরুনাল কোরআন, তোমাদের চেয়ে কোরআনও বেশি পড়বে। আল্লাহর নবী বললেন তাদের নামাজ কবুল হবে না, তাদের রোজা কবুল হবে না, তাদের কোরআন হালকের নিচে নামবে না। নবী বললেন আমরুকুনা মিনাদ্দিন, তারা দিন থেকে এতটা দূরে থাকবে, কামা ইয়ামরুকুস সাহাম, যেমন একটা তীরকে ছেড়ে দিলে ধনুক থেকে যে যত দূর পতিত হয় এতটা দূরে থাকবে, মানে তাদের নামাজ আল্লাহ কবুল করবে না। কেন? একমাত্র নবীর বেয়াদবি করার কারণে। কার বেয়াদবি? নবীর বেয়াদবি করে নামাজ হয় না, নবীর বেয়াদবি করে রোজা হয় না, নবীর বেয়াদবি করে কোরআন পড়া ভালোবাসে না। যার কারণে সাইদিনুল খুদরি থেকে নিয়ে সাইদিনুল খুদরি হাদিসখানা বর্ণনা করেছেন যে নবী পাক তাজ্জুব কথা বললেন যে সালাতুহু মা সালাতিহিম সাওমুহু মা সিয়ামিহিম ইয়াকরুনাল কোরআন, তোমাদের চেয়ে নামাজও বেশি পড়বে, তোমাদের চেয়ে রোজাও বেশি রাখবে, তোমাদের চেয়ে কোরআনও বেশি পড়বে, কিন্তু মনে রেখে দেবে ওর মধ্যে দুশমনে রাসূল আছে, ওর নবীর দুশমন, যার কারণে আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবে। তাহলে নামাজ পড়তে হবে নবীর ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসা অন্তরে থাকবে, তাদেরকে নবীর জায়গায় নবীকে রাখতে হবে, নবীর স্টেজই রাখতে হবে। যদি মনে করেন নবীর স্টেজ থেকে নবীকে নামাবো, আল্লাহ বলছে নবী নামবে না, তোকে আমি ইসলামের স্টেজ থেকে নামিয়ে দেব। নবীর উপকার অপকার করাটা কোন সাধ্য বান্দা তোর নেই, কারণ নবীর তুই উপকারও করতে পারবি না, অপকারও করতে পারবি না। তুই যা করবি তোরই উপকার হবে, তোরই অপকার হবে। কারণ তুই যদি নবীর মনে করিস যে নবীর আমি উপকার করব, ওটা নবীর উপকার না। তাহলে বোঝা যায় যে নবীকে নবীর জায়গায় রেখে আমাদেরকে কথা বলার চেষ্টা করতে হবে। নবীর জায়গা থেকে যদি কিঞ্চিত পরিমাণ ভাষাগত দিক থেকে নবীর জায়গা থেকে হটানোর চেষ্টা করি, আল্লাহ বলছে তোকে ইসলাম থেকে আমি আল্লাহ হটিয়ে দেব। কারণ আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসআতাকুম ফাওকা সাউতিন নবী, এই ঈমানদার, এই ঈমানওয়ালু, খবরদার তোমরা নবীর দরবারে যখন যাবে আদব বজায় রাখবে, গলার আওয়াজ উঁচু করবে না, পেছন থেকে ডাকবে না, বাড়ির বাইরে থেকে বারবার ডাকবে না। এতটুকু বেয়াদবি যদি নবীর সঙ্গে করে ফেলো, তোমাদের জীবনের সব আমলকে আমি আল্লাহ বাদ করে দেব। এতটুকু বেয়াদবি, এই বেয়াদবি করাতে যদি জীবনের আমল সব বাদ হয়ে যায়, আরে মুহাম্মদ এটা আমার বড় লোকটা দেখায়, কি বেয়াদবি চরম পর্যায়ে, বড়টা মুহাম্মদ, এগুলো আমরা সাহাবী, এগুলো আমরা एग्जांपल দিচ্ছি। আসলে হাত থেকে ওই एग्जांपल শয়তানও দিতে ভয় করে, বুঝলেন? কারণ শয়তান জানে যে নবীকে কোন পর্যায়ের বানানো হয়েছে। যে মদিনার সাহাবী উমার, যে নবীর সাহাবী, যে রাস্তা দিয়ে চলতো শয়তান ওই রাস্তায় 3 দিন যেতে ভয় পেত।
তিন্নি ওই রাস্তাতে যেতে ভয় পেত যে উমার চলেছে এই রাস্তা দিয়ে, তাহলে নবীর শানে শয়তানও এমন एग्जांपल দিতে ভয় করে, কিন্তু দিচ্ছে। বলে বড় ভাইয়ের মতো সম্মান করো। এই কোথায় বলেছে বড় ভাইয়ের মতো সম্মান করো? আল্লাহ বলছে এইভাবে, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু জুতানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। শোনো ঈমানওয়ালারা, তোমাদেরকে যখন আমার নবী ডাক দেবে, যদি নামাজ পড়ো নামাজ বন্ধ করে দিয়ে নবীর ডাকে সাড়া দাও। জোরে বলেন। কোরআন পড়ছো নবী ডাকছে কোরআন বন্ধ করে দাও। আজান দিচ্ছ নবী তোমাকে ডাক দিয়েছে আজান বন্ধ করে দাও, দরকার নাই। এক কথায় যে পর্যায়ে থাকো না কেন তুমি, আমার নবী যখনই ডাকবে নবীর ডাকে তোমাকে সাড়া দেওয়া লাগবে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। পৃথিবীর মুমিন মুসলমান আবু বকর সিদ্দিক বলছেন নবী অঙ্গীকার করেন। আমার নবী বলল আবু বকর বলতে হবে প্রথমে। আবু বকর বলছে নবী গো, আপনাকে আল্লাহ নবী বানিয়েছে, যা ইচ্ছা করবেন সেটাই আপনি দিতে পারবেন। আল্লাহর নবী বলে আবু বকর অঙ্গীকার করলাম, তুমি যা চাইবে সেটাই তোমাকে আমি আল্লাহর রাসূল দেব। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, প্রথম নম্বরে যেটা আপনার কাছে চাইবো ওটা হচ্ছে আমি আবু বকর। ওগো নবী, আমি আবু বকর, আপনি কি আমাকে আপনার সাথী হিসাবে আপনি কি আমাকে কবুল করে নেবে? প্রথম নম্বরে সাথী, কারণ নবী বলেছেন মান তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে বন্ধুত্ব করবে কিয়ামতে আল্লাহ পাক তার সঙ্গে তাকে উদিত করবে। যে যার সঙ্গে সম্পর্ক রেখে চলবে কিয়ামতে আল্লাহ তার সঙ্গে তাকে আপনার উদিত করবে। যে যার সঙ্গে যে স্টাইল মিলিয়ে চলবে আল্লাহ তাকে ওই জাতির সঙ্গে উদিত করবে। আবু বকর জানে নবীর বন্ধু হয়ে যেতে পারলে কিয়ামতের দিন নবী পাকের সঙ্গে উঠতে পারবো। আল্লাহ নবী বলছে আবু বকর অত দূর থেকে হবে না, কাছে আসতে হবে। আমার নবী আবু বকরকে কাছে টেনে নিলেন। কাছে টেনে নেওয়ার পরে নবী পাক আপনার দুটি হাতকে সামনের দিকে প্রসারিত করে দিলেন। আল্লাহর নবী বলে আবু বকর, পৃথিবীর অন্য কেউ হলে এই জায়গায় আমার কাছে কি চাইতো? আমার কাছে হয়তো সোনা জোড়া মুক্তা হীরা চেয়ে নিত। পৃথিবীর অন্য কেউ হলে আমার কাছে হয়তো জান্নাতুল ফেরদৌসের আবেদন করত। ওগো আবু বকর, তুমি যদি জান্নাতুল ফেরদৌসের আবেদন করতে আজকে, তবু আমি নবী তোমাকে জান্নাতুল ফেরদৌসের সার্টিফিকেট আমি নবী দিয়ে দিতাম। নবী দিতে পারে না? পারে না। জান্নাতের সার্টিফিকেট নবী দিতে পারে না? পারে না। জান্নাতের সার্টিফিকেট নবী দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই না আছে। নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে। নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট শুধু নয়, হাদিসে আছে একজন ইহুদিকে নবী বলেছিল জান্নাতুল ফিরদাউসের একটি বাগান তোর নামে আমি নবী লিখে দেব। জোরে বলবেন না। জান্নাতুল ফিরদাউস আল্লাহ তৈরি করেছে, বাগান আল্লাহ। আর নবী বলছে ইহুদিকে, ইহুদি রে, তুই যদি আমার কথাটা মেনে নিস, জান্নাতুল ফিরদাউসের একটা বাগান তোর নামে আমি নবী লিখে দেব। ইহুদি তো জান্নাতুল ফিরদাউস জানে না কি জিনিস। জানলে আপনার ছাড়তো না, ইহুদি কিন্তু ছেড়ে দিয়েছিল। এ পৃথিবীর মুমিন মুসলমান, আবু বকরকে নবী বলছে আবু বকর জান্নাতুল ফিরদাউস চাইলে তোমাকে আমি জান্নাতুল ফিরদাউস আজকে লিখে দিতাম। আবু বকর বলছে জান্নাতুল ফিরদাউস নেব না গো নবী, কোন জান্নাতের আমার দরকার নাই। আমার যেটা দরকার সেটা আমি চেয়েছি, আপনি কি আমাকে সাথী বানিয়ে নেবেন না? নবী হাত দুটি সামনে প্রসারিত করে বলে আবু বকর, ওগো আবু বকর, তুমি আমার বুকে এসে যাও। আমি নবী পাক তোমাকে কথা দিলাম, আবু বকর আমার এই দুনিয়ার সাথী, আবু বকর আমার পরের জগতের সাথী। নবী বললেন দুটি জগতের সাথী হিসাবে আমি নবী তোমাকে কবুল করে নিলাম। আরে কাটে জিন্দেগানি নবীজির শরণে। জোরে 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 বল। নবীর দেখা পাই যেন
শয়নে স্বপনে। নবীজির কি আশিক ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল। আরো জোরে। আরে কোন আজান দিতে গিয়ে বদনা নিয়ে মারামারি করে, করে না করে না? হ্যাঁ, মারামারিও লাগে। কিন্তু নবীর সাহাবী হযরতে বেলাল, আরে নবীজির কি আশিক ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল। একই ছিল চাওয়া বেলালের জীবনে, কাটে জিন্দেগানি নবীজির শরণে। নবীর দেখা পাই জানো শয়নে স্বপনে। জোরে বলেন নবীজির কি, আরে হাজিরাতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত, তার অর্থ ধন সম্পদ ছিল যত। জোরে বলেন। তো প্রথম নম্বরে চাওয়াটা পূর্ণ হয়ে গেল। কবিতাটি পড়ছি দ্বিতীয় চাওয়াতে। আবু বকরকে নবী বলছে, আবু বকর প্রথম নম্বরের চাওয়া তো নবী আমি পূর্ণ করে দিলাম। আবু বকর দ্বিতীয় নম্বরের চাওয়াটা তুমি বলে ফেলো, আমি নবী যেহেতু কথা দিয়েছি সেটাও পূর্ণ করে দেব। আবু বকর চোখে পানি ঝরিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দ্বিতীয় নম্বরের চাওয়াটা এমন কিছু নাই আবু বকরের। নবী গো আবু বকর জীবনে যা কামাই করবে, ইনকাম করবে, সব আপনার কদম তলে কুরবান করে দেবে। নবী গো ওটা আপনি গ্রহণ করবে। কি চাওয়া ছিল দেখে, বলে নবী যা কামাই করব সব আপনার কদম তলে দেব। আল্লাহর নবী বলে, আবু বকর, ওগো আবু বকর, বাড়িতে তোমার বিবি বাচ্চা রয়েছে, এগুলো কি ভরণ পোষণ দিতে হবে না? এগুলো কি খাবার লাগবে না? আবু বকর কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার আল্লাহ আল্লাহর রাসূল থাকলেই যথেষ্ট হবে। জোরে বলে। যার কারণে আবু বকরের জীবনীতে লেখা দেখতে পাই আমরা, বাড়ির আপনার ছোট্ট ওই যে প্রদীপটা জ্বলতো বাড়ির মধ্যে, ওটাও নবীর দরবারে হাজির করে দিয়েছিল। বাড়িতে ছুঁচটা ছিল, ওটাও নবীর দরবারে হাজির করে দিয়েছিল। বাড়িতে রান্না করার পাত্রগুলো ছিল, ওগুলো নবীর দরবারে হাজির করে দিয়েছিল। আবু বকরকে নবী বলেছিল, আবু বকর, বাড়িতে স্ত্রী রয়েছে, তোমার বিবি বাচ্চা রয়েছে, রান্না করার পাত্র তুমি আমার দরবারে দিয়েছো। নবীকে বলেছিল, নবী গো আমি আপনার কাছে, এটা আমার জীবনের চাওয়া ছিল। তাই সেই দিন আবু বকর বলেছিল নবীকে, নবী দ্বিতীয় নম্বরে এটাই চাইব আপনার কাছে, যে আমি আবু বকর যা কিছু ইনকাম করব সবগুলো আপনার কদম তলে হাজির করব, আপনি এটা গ্রহণ করবেন। নবী বলে, আবু বকর তুমি এমন করে পাগল হয়ে যেও না আবু বকর। নবীকে বলে, না ইয়া রাসূলুল্লাহ, লোকে বিশ্বাস করে খাবারের উপর, লোকে অর্ধেক জমা করে অর্ধেক ব্যয় করে, বিবি বাচ্চার জন্য রেখে দেয়, কিন্তু আমি আবু বকর আমার মনে শত বিশ্বাস আছে, আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূল থাকলে আর খাবারের কোনো অভাব হবে না। আর একটু জোরে বলতে হবে, হয়েছে নাকি হয়নি? বোঝা যায় এখান থেকে নবী ছিল নবীর দরবারে, আর আবু বকর কথা বলেছিল আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূল থাকলেই হবে। আবু বকরের আকীদা কেমন ছিল, এমন আকীদা আপনার আমার আনতে হবে। কারণ আবু বকর যখন উহুদের সময় যুদ্ধের মালগুলো এক জায়গায় করা হয়েছিল, আবু বকরকে বলল, বাড়িতে কি রেখে এসেছো তুমি? আবু বকর বলেছিল, আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আপন জায়গাতে ছিল, আর আবু বকর বলছে আল্লাহ আল্লাহর রাসূলকে আমার বাড়িতে রেখে এসেছি। বোঝা যায় যে নবীগণ যেখানে ইচ্ছা সেখানে
একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন জায়গায় হাজির হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারে না, পারে না। একই সঙ্গে নবীগণ ইচ্ছা করলে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে হাজির হতে পারে। তাই আবু বকর বলছে, আমার বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আমি আবু বকর আর কোনো চিন্তা নাই। যার কারণে কিতাবে লেখা আছে, যখন তুমি বাড়ির মধ্যে প্রবেশ করবে, প্রথমে তুমি কি বলবে? বাড়ির মধ্যে প্রবেশ করতে গেলে প্রথমে তুমি বলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রথম নম্বরে নবীকে তুমি সালাম দেবে। কারণ এই সালামটা কখন বলা হয়েছে? বলা হয়েছে বাড়িতে প্রবেশ করতে হলে বাড়ির আপনার মানুষকে সালাম দিতে হবে। জিজ্ঞাসা করা হলো, বাড়িতে যদি কেউ না থাকে কাকে সালাম দেবে? তখন বলা হয়েছে বাড়িতে কোনো মানুষ নাই, নবীকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল এইরকম, ওই বাড়িতে জীবনে কোনোদিন অভাব-অনটন দেখা দেবে না। আমার বিশ্বনবী একটা আমল বলে দিয়েছেন, বলল ওই বাড়িতে জীবনে কোনোদিন অভাব-অনটন দেখা দেবে না। কোন বাড়িতে? বলে যে বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে বলবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত দূর পরে গেট খুলে যে বাড়িতে প্রতিনিয়ত ঢোকা যাবে, ওই বাড়িতে কোনোদিন কাত্তরে অবমন্টন হবে না, জিনের কোন নজর পড়বে না। ওই বাড়িখানাকে আল্লাহর ফেরেশতা নিয়োগ করা থাকবে, বালা মুসিবত থেকে ওই বাড়ি হেফাজত হবে। আর আমরা বাড়িতে ঢুকতেই বুঝলেন চলছে সিনেমা জগতের গান, দামদুম করে চলছে ঢুকছে। আল্লাহ বলছে তোর বাড়িতে তো গজব হবে রে বান্দা। গেটের উপরে সিনেমার নায়ক নায়িকার ছবি মেরে রেখেছে, বাড়িতে ঢুকতে একবার করে দর্শন করে আর প্রমাণ দেয় ঢুকে যায়। আরে হিন্দু তো পূজা করে জাহান্নামে যাবে, আর তুই ভাবছিস পূজা করি না, তুই তো পূজা করিস। বাড়ির গেটের উপরে সিনেমা জগতের নায়ক নায়িকা লাগিয়েছিস, এই শিরকের গুনাহ হবে। কারণ পূজা তারা তৈরি করে কি দিয়ে? লালা দিয়ে, ভুসি দিয়ে, ইটকাট মাটি পাটি দিয়ে। কারণ তাদের ধর্মে এটা যদিও দেখা যায় না, কারণ বেদে আছে কান্নেস্তে দেহতঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নামাস্তাই প্রাকৃতনিয়তা সাবা। কারণ ওই যে আপনার কাবার মধ্যে 360টি বুত তারা রেখেছিল, এই কাবা থেকে 360টি বুতকে ভেঙে চুরে যিনি বের করেছিলেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বেদে বলছে শোন, মূর্তি পূজা তৈরি করিস না, আল্লাহ যিনি হয় তিনি একই হয়। তাই বলল হোতার বিন্দ্র, হোতার বিন্দ্র মহাশ্রীন্দ্র বল্লা জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পূর্ণ ব্রাহ্মণ বললাম ওয়াল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম বরসাল্লাল্লাম আতলাং বুকমে কামাল্লাহ বুকাম ইল্লা খিলান্তিকাম। আল্লাহ যিনি হয় তিনি আল্লাহই হয়, আল্লাহই হচ্ছে মেন দেবতা, তার উপরে আর কোন দেবতা হতে পারে না। তারা বলল আল্লাহর রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরসাল্লাল্লাম আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহর কখনো দ্বিতীয় হয় না, আল্লাহর কখনো তৃতীয় হয় না, আল্লাহর কখনো চতুর্থ হয় না, আল্লাহর কখনো পঞ্চম হয় না। আল্লাহ যিনি হন তিনি আল্লাহই হয়। তারা বলল আদলাং বুকমে কাম আল্লাহ বুকাম ইল্লা খিলার দিকাম। আল্লাহ যিনি হয় তিনি অব্যয় অক্ষয় নিরঞ্জ নিরাকার ওয়াহদাহু লা শারীক। তারা এগুলো বাড়তি করে, আর আমরা কি করি? আমরা ওই দরজার উপর মেরে রেখেছে বুঝলেন সিনেমা জগতের নায়ক নায়িকার ছবি। খোদার কসম কিয়ামতের সকাল পর্যন্ত কোন হাদিস নাই, কোন দোয়া নাই, কোন মৌলভী নাই যে এই ঘরটাতে রহমত ঢুকাবে, এই ঘরটাতে রহমত ঢুকাবে। বুখারী মুসলিমের ডাইরেক্ট হাদিস আছে মর্মে। রাসূলুল্লাহ বলেছেন যে ঘরে জাম্বারের ছবি মারা থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে।
রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এ মর্মে আরো হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালোবাসতেন কাকে? মেয়েদের দিকে যদি যান তাহলে দেখতে পাবো আমরা মা ফাতেমাতুজ জোহরা, তিনার মেয়েদের মধ্যে ফাতেমাকে খুব ভালোবাসতেন, প্রতিদিন একবার করে যেতেন। একদিন গেটের কাছে গিয়ে চট করে রাসূলুল্লাহ ফিরে চলে আসলেন। হযরতে ফাতেমা পেছন থেকে ডাক দেয়, আব্বা আপনি কেন চলে যান আমার বাড়ি থেকে? আল্লাহর নবী বলে, ফাতেমা যেই বাড়ি থেকে আল্লাহর রহমতের ফেরেশতা ঘুরে চলে যায় ওই বাড়িতে রাসূল প্রবেশ করে না। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি থেকে কি রহমতের ফেরেশতা ঘুরে যায়? বলে হ্যাঁ। ফাতেমাকে বলে, ফাতেমা তোমার বাড়িতে দেখো কোন জামদারের ছবি আছে নতুবা কোন জামদার? মা ফাতেমা লক্ষ্য করে দেখে সেই দিন একটি তিনি পর্দা লটকিয়েছিলেন, যাতে আবছা আবছা ভাবে কোন জামদারের ছবি খোদাই করা ছিল, যেটা মা ফাতেমা লক্ষ্য করেছিলেন না। মা ফাতেমা খুলে ওটাকে ফেলে দিলেন। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি আসুন, আমার বাড়িতে রহমতের ফেরেশতা আসছে কিনা বলুন। নবী বলে, ফাতেমা এটা আহলে বাইতের বাড়ি, যে বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা সর্বময় যাতায়াত করে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকতে পারছিল না গো ফাতেমা। কিন্তু এবার তোমার বাড়িতে রহমতের ফেরেশতা যেন আসতে শুরু করেছে। ফাতেমার বাড়িতে যদি রহমতের ফেরেশতা না জেনে যদি আপনার ফাতেমার ওই যে পর্দার উপরে জামদারের কিছু ফটো আপনার না দেখে টাঙিয়ে দেওয়াতে রহমতের ফেরেশতা ফিরে চলে যায়, বলেন তো আপনার আমার বাড়িতে ছবি লটকানোতে কি রহমতের ফেরেশতা আসবে? আসবে? চালাকি করে কি করেছে জানেন? চালাকি করে কুরআন শরীফ নিয়ে বসিয়ে দিয়েছে। কি নিয়ে? কুরআন শরীফ নিয়ে বসিয়ে দিয়েছে চালাকি করে। মানে কুরআন শরীফ পড়ছে, এরা দেখছে যে কুরআন শরীফ পড়ছে, ভালো ছবি, ছবিটা লটকিয়ে দিই, কোনো কিছুই চলবে না। জামদারের কোনো ফটো চলবে না, চাই কুরআন শরীফ পড়ুক, হাদিস শরীফ পড়ুক, ওলি কুতুবের ছবি, দুরবেশের ছবি, কোন আল্লাহওয়ালার ছবি, যাই বলেন না কেন, কোন জামদারের ছবি যে ঘরে লটকানো হবে আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করবে করবে না। অনেকে বলে পীর সাহেবের ছবি তুলে ঘরে রেখেছে। এই পীর সাহেবের ছবি তুলে ঘরে রাখতে হয়, কোথায় বলা হয়েছে? খবরদার না, কোন পীর সাহেবের ছবি তুলে ঘরের মধ্যে রাখবেন না, ও পীর সাহেবও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে। রহমতের ফেরেশতা যেগুলো বর্তমান সময়ে না জানা অবস্থায়, যেমন আমরা দেখেন না বিভিন্ন বাজার বাজার করছি, ওই বেগে ছবি থাকে না, এগুলো না জানা অবস্থা। এদের সাবধান হবে, যতটা পারবেন উল্টিয়ে পাল্টিয়ে মুছে করে উপরে যতটা পারবেন সাবধান হবেন। রাসূল বলেছে কিয়ামতের আগে চলতে ছবি, বসতে ছবি, উঠতে ছবি, জানামাজের ছবি, ডানের ছবি, বামের ছবি, সব দিকে ছবি। এই সময় সেম এই সময়টা চলছে, ডানে বামে যেদিকে তাকাবেন সেদিকে ছবি আর ছবি, দেখা যায় না ছবি। যাই হোক, আল্লাহ পাক এই কঠিন বিপদের মধ্য থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা। এবার হযরত আবু বকর কে বলছে, আবু বকর দ্বিতীয় নম্বরে চাটা তুমি চাইলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আবু বকর তোমার বাড়িতে বিবি বাচ্চা রয়েছে, তাদের জন্য কি কিছু রাখবে না? আবু বকর বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলছে আবু বকর যাও তোমার দ্বিতীয় নম্বরের চাওয়াটাও আমি নবী পূর্ণ করে দিলাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি। হযরতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত, তার অর্থ ধন সম্পদ ছিল যত,
লুটিয়ে দিল সাবি নবীজির কদমে কাটে জিন্দেগানি নবীজির শরণে নবীর দেখা পাই জানো শয়নে সপনে জোরে বলেন আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এমন জোরে মারবেন বাজারে এখনো যারা ঘোরাফেরা করছে কানগুলোর বাস্ট বুঝলেন হ্যাঁ কারণ কিছু আছে ও যতই বলেন বুঝলেন মানে গোবরা পোকা কি এখন মানুষ হয় হ্যাঁ নাকি গোবরা পোকা মৌমাছি হয় গোবরা পোকাই থাকে তবে পরিবর্তন হওয়া দরকার আছে জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত আরে নারায়ে তাকবীর জোরে 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 বলে আরে ঘুমাচ্ছে অনেক এই দেখেন ঘুমাচ্ছে আমার চোখ তো আছে হ্যাঁ নারায়ে তাকবীর আরো জোরে হবে আল্লাহু আকবার এটা কোনো ভোটের স্লোগান নয় নাকি ভোটে এটা জান্নাতে যাওয়া স্লোগান জোরে বলে কৃপণতা করলে পিছনে পড়ে যাবেন ভোলা হবে নারায়ে তাকবীর এখনো সকলে বলতে পারেনি আরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাত শরীফ হচ্ছে রূহের খোরাক সুবহানাল্লাহ বলে অনেকে পড়তে পারে না তো হিংসা করে বলে ওরা গজল পড়ে আরে নবী যেটাকে স্বয়ং নিজে ভালোবেসেছে নবীর কবির নাম হচ্ছে হাসান বিন সাবিত আল আনসারী নবীর কবির নাম যিনি গজল পড়তেন নবীর সম্মুখে এই কবির নাম কি ছিল হাসান বিন সাবিত আল আনসারী যার জন্য মসজিদে নববীতে একটা উঁচু জায়গা তৈরি করে দিয়েছিল নবী পাক ওই উঁচু জায়গাটার উপরে হাসান বিন সাবিত আল আনসারী দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী নাত শরীফ পড়তো জোরে বলে বলেছিল হাসান তুমি জান্নাতি এ হাসান তুমি জান্নাতি এ হাসান তুমি জান্নাতি তাবলীগ জামাতে তাবলীগী নিসাব দুরুদের ফজিলাত আছে এই দুরুদে ফজিলাতের মধ্যে একজন ওলির কথা লেখা আছে দেখবেন আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি কি নাম আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে দুরুদের মধ্যে লেখা আছে এই আল্লাহ ওয়ালার কথা এই আল্লামা জামি রাসূলের শানে একটা দুরুদ লিখেছে তো রাসূল বলেছিলেন এই দুরুদটা যেন আমার মাজারের কাছে না পড়ে আমি আল্লামা জামির সঙ্গে স্বপ্নের মাধ্যমে দিদার করে নেব জোরে বলেন সুবহানাল্লাহ মানা না মানা সব আলাদা ব্যাপার তাহলে মহব্বত ভালোবাসা এমন জিনিস যে আমরা যদি ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিই তো ভালোবাসা এমন জিনিস সেকেন্ড নয় কিছু সেকেন্ডের মধ্যে আপনার অন্তরকে পরিবর্তন করে দিতে পারে ভালোবাসা জোরে বলেন সুবহানাল্লাহ প্রেম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সকলেরই বেহতর জোরে 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 কারণ চারজন সাহাবা আবু বকর আরে সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সকলেরই বেহতর কেন তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি জোরে 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 দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি দুই চোখ ভরে দেখব জোরে বলা যাবে না দুই চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরে লাগছে লাগুক তীর তলোয়ার আঘাত তারপরেও থাকবে নবীজির সালাত জোরে বল সাহাবীরা যুদ্ধ করেছে মরে গিয়েছে শহীদ হয়েছে নবীর ভালোবাসা তাদের অন্তর থেকে গিয়েছে যাই তাই সাহাবীদের ভালোবাসা আরে লাগছে লাগুক তীর তলোয়ার আঘাত তারপরেও থাকবে নবীজির সালাত বাচ্চাকে ধরেছে তীরের সম্মুখে নবীকে তীর লাগতে দেয়নি নিজের বুকে আপনার উজাড় করেছে নবীকে তীর লাগতে দেয়নি কারণ নবীর চেহারার দিকে তাকিয়ে বাচ্চা ভুলেছে নিজের দুঃখের বেদনা ভুলেছে তীরের যন্ত্রণাকে সাহাবী ভুলে গিয়ে তাই সাহাবী এটাই বলেছে লাগছে লাগুক তীর তলোয়ার আঘাত তারপরেও থাকবে নবীজির সালাত লড়বো মরবো দেখব পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলেন নবীজি দুরূদ পড় নবী বলেন আল্লাহরি জিকির কর জোরে বলেন দুরূদ নিয়েও ঝামেলা লাগিয়েছে না লাগাইনি কি মুসলমান যে দুরূদ নিয়ে ঝামেলা করে আল্লাহ বলেন নবীজি দুরূদ পড় নবী বলেন আল্লাহরি জিকির কর তাই আমি বলি একবার নারা ধর নারায়ে তাকবীর अरे नाराये तकबीर अल्लाहु अकबर नाराये रिसालत या रसूलल्लाह अल्लाहुम्मा सल्लल्लाहु व अला आलिहि আল্লাহর নবীর সাহাবী আবু বকরের দ্বিতীয় নম্বরের চাটা যখন পূর্ণ হয়ে গেল আমার নবী বলে ওগো আমার আবু বকর দয়া করে তুমি বলো আরেকটা চাওয়া তোমার রয়েছে ওগো আবু বকর তোমার তৃতীয় নম্বরের চাটা কি আছে বলো আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার প্রতি নারাজ না হয়ে যান গো নবী আমার তৃতীয় নম্বরের চাটা তবে বলবো আমার নবী বলছে আবু বকর আমার আবু বকর বলো কেন আমি নারাজ হব আমি নবী তোমাকে কথা দিয়েছি তিনটি চাওয়া তোমার পূর্ণ করে দেব আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে কথা দিয়েছেন কিন্তু আমি আবু বকর মনে মনে ভাবছি নবী যদি নারাজ হয়ে যায় তাহলে তো আমি আবু বকর জান্নাত যাওয়া আমার দ্বারা সম্ভব হবে না নবী গো এই কথাটা বলার পূর্বে আরেকটা কথা
আপনাকে বলতে হবে। আমার নবী বলল আবু বকর বলো। আরেকটা কি কথা তোমাকে বলতে হবে? আপনি কথা দিন যে আমার কথাটা শোনার পরে আপনি নারাজ হবেন না। আমার নবী বলছে না গো আবু বকর, আমি কথা দিলাম তোমার কথাই নারাজ হব না। আমার নবীকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তৃতীয় নম্বরে চাওয়া যেটা, ওগো নবী, আমার বাড়িতে একটা 7 বছরের কন্যা আছে, ওই কন্যাটাকে আপনার দরবারে হাদিয়া দেব, ওই কন্যাটাকে আপনাকে কবুল করতে হবে। মানে আবু বকরের এটাই আশা, ওগো নবী, আমার বাড়িতে যে 7 বছরের কন্যাটা আছে, ওই কন্যাটার বিবাহ আমি আবু বকর আপনার সঙ্গে করে দিতে চাই। আর একটু জোরে বলতে হবে। বেঈমান বেদিন যারা, নবীর দুশমন যারা ইহুদি, তারা আপনার মায়েশাকে নিয়ে যে কটূক্তি করেছে, নবী 7 বছরের মহিলাকে কেন বিবাহ করলো? ইতিহাস যা আসলে তাদের জানা নাই, কারণ ইতিহাস যা আসলে আপনার এই বিষয় ছিল। আবু বকরকে আল্লাহর নবী বলেছিল, ওগো আবু বকর, আমি তোমার দ্বিতীয় নম্বরের চাওয়াটি প্রথম নম্বরের চাওয়া পূর্ণ করে দিয়েছি, দ্বিতীয় নম্বরের চাওয়া পূর্ণ করে দিয়েছি, কিন্তু আমি রাসূল তোমার জন্য তৃতীয় নম্বরের চাওয়াটা আমি নবী পাক পূর্ণ করতে পারবো না। আবু বকর বলে, নবী আপনি আমার সঙ্গে অঙ্গীকার করেছেন দুটি তিনটি চাওয়া পূর্ণ করব, কিন্তু তৃতীয় নম্বরের চাওয়াটা কেন পূর্ণ করবেন না? নবী বলেছিল, আবু বকর, তোমার কন্যার বয়স অতি অল্প বয়স, কারণ 7 বছরের মেয়ে সে, ওর সঙ্গে যে তুমি আমার বিবাহ দিব বলছো, ওগো আবু বকর, এটা যে আমি নবী পছন্দ করি না, এটা যে আমি নবী তোমার পূরণ করতে পারবো না। আবু বকর বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কাল কিয়ামতের দিনে যদি আপনার সঙ্গে আমার মেয়েটির বিবাহ দিয়ে দিতে পারি, যদি আপনাকে মেয়েটি আমার হাদিয়া করে দিতে পারি, আপনি যদি আমার মেয়েটাকে কবুল করে নেন, আমি আবু বকর, আমার মনে কোনো আর আমার মনে ভয় থাকবে না গো নবী, কিয়ামতের দিন আমি আপনার সম্মুখে পাশে দাঁড়াতে পারবো। আবু বকরকে নবী বলছে, না আবু বকর, এটা তোমার পূর্ণ করতে আমি পারলাম না। আবু বকর কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। আমরা ইতিহাসে দেখতে পাই, কোরআনুল কারীমে সূরা ইউসুফে দেখতে পাই, যখন জুলেখার তিনটি চাওয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম পূর্ণ করে দিলেন, তৃতীয় নম্বরে জুলেখার চাওয়া ছিল, ইউসুফ নবীকে বলেছিল, ওগো নবী ইউসুফ, আমার তৃতীয় নম্বরে চাওয়া হচ্ছে আপনাকে বিবাহ করতে হবে আমায়, অতএব আপনি আমাকে বিবাহ করবেন। ইউসুফ বলেছিল, না, এই 3 নম্বরের চাওয়াটা আমি পূর্ণ করতে পারবো না। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বলেছিল, এই ইউসুফ, আমি আল্লাহ দুটি দোয়া করেছো কবুল করেছি, জুলেখার চেহারা ফিরিয়ে দিয়েছি, চোখ দুটিকে আমি আল্লাহ জুলেখার ভালো করে দিয়েছি, কিন্তু তৃতীয় নম্বরের চাওয়া যে ইউসুফ তোমাকে পুরা করা লাগবে, কারণ তুমি কথা দিয়েছো জুলাইখাকে 3টি চাওয়া পূর্ণ করব, অতএব তোমাকে বিবাহ করেও ওই জুলেখার তৃতীয় নম্বরের চাওয়া পূর্ণ করতে হবে, এটা আমি আল্লাহ বলছি। আবু বকরের তৃতীয় নম্বরের চাওয়া নবী বলে, না, পূর্ণ হবে না। আবু বকর কাঁদতে লাগলেন, আল্লাহ বলছে, জিবরিল কেউ আমার জিবরিল যাও নবীর কাছে। আবু বকর দেখো না কেমন করে কাঁদতে আছে, যাকে আমি আল্লাহ বড় ভালোবাসি, জোরে বল। আল্লাহ এত ভালোবাসতো আবু বকরকে, কারণ আবু বকরের মহব্বতকে আল্লাহ বড় পছন্দ করত। আমরা হাদিসে দেখতে পাই, আবু বকরকে নবী একটা আঙ্গুঠির উপরে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখবে না। আবু বকর স্বর্ণকারকে বলেছিল, না, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ হবে পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, যেখানে আল্লাহর জিকির হবে পাশে মুহাম্মাদের জিকির হবে, যেখানে আল্লাহর প্রশংসা হবে পাশে মুহাম্মাদের প্রশংসা হবে, যেখানে আল্লাহর গুণগান হবে পাশে মুহাম্মাদের গুণগান হবে, যেখানে আল্লাহর যার অতএব প্রশংসা হবে পাশে নবীর প্রশংসা হবে। তাই আবু বকর আঙ্গুঠির উপরে পুরো মন্ত্র লিখে দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঠে পড়ে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। হ্যাঁ, ফতোয়া দিয়েছে
বলে মসজিদের দেওয়ালে এটা নাকি লেখা যাবে না, শিরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরা কে? এরা কে? এদের একটু চিহ্নিত করে রাখবেন, কারণ খুব ভয়াবহ। কারণ সব জায়গাতে কাবার দরজাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিপরীত দরজাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিজ্ঞাসা করে কে লিখেছে ওটা? এই লেখাটা নবী না আসতে লেখা হয়েছে। কাবা তো আজকের ঘর না। রাসূলের দাদু আব্দুল মুত্তালিব যখন আবে জমজম পরিষ্কার করে, তে আবে জমজমের মধ্যে অনেক মূর্তি পেয়েছিল, তালোয়ার পেয়েছিল, ঢাল দুটি সোনার ঢাল পেয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঢালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা ঢালে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটি ঢাল পরবর্তীতে কাবা মুআজ্জামার চৌকাটের উপরে সুন্দর করে সেটিং করে এই সোনার ঢাল দুটি এখনো রাখা আছে। হাজীগণ গিয়ে দেখবেন ওই কাবার দরজার উপরে যে সোনার মুদ্রা দিয়ে সুন্দর করে দুটি দরজাতে যে দুটি সোনার মুদ্রা দিয়ে যে দুটি আপনার সুন্দর করে রাখা হয়েছে, এগুলো আসলে ঢাল। আর একটু নজর করে দেখবেন একটাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিপরীতটায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এরা বলছে যে না লেখা হবে। তাহলে বোঝা যায় যে এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আবু বকর যখন নবীর কাছে আসলো, আকার বলছে ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনার নাম হবে সেখানে অতএব যেখানে আল্লাহর নাম হবে সেখানে মুহাম্মাদের নাম হবে। অতএব যার কারণে আমি আবু বকর আল্লাহর নামের পাশে মুহাম্মদ নামকে আমি আবু বকর বাদ দিতে পারবো না। জিবরিল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর নিজে ইচ্ছায় অতএব নাম লিখেছে আপনার, যার কারণে আপনার নামের পাশে আল্লাহ পাকের তরফ হইতে আবু বকরের নামটা আল্লাহ লিখে দিয়েছে। আর একটু জোরে বলতে হবে। এখন যদি কেউ বলে যে না লেখা হবে না, জেনে রাখতে হবে ও আবু বকরের দলে নয়, ও হচ্ছে আবু জেহেলের দল। আবু বকরের দল যদি হয় তাহলে পুরাটাই লিখবে, পুরাটাই পড়বে। আবার বলে দলিল কোথায় আছে, দলিল খুঁজে বেড়ায়। দলিল সাহাবীরা খুঁজতে যায়নি গো, দলিল তো তারা খুঁজে যাদের সন্দেহ থাকে। কি থাকে? জমি নিয়ে ঝামেলা, দলিল তো খুনি দেখা দেখি হবে যখন উভয় তরফ মারামারি করবে সন্দেহ মুক্ত। কেউ আছে আপনাকে হাজারা জায়গায় বলে দিল মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা হবে না, আর আপনি তার কথাটাই মেনে নিলেন, তাহলে এই চর্চাটা, এই বিশ্বাসটা আবু বকরের ছিল না, এটা কিন্তু আবু লাহাবের ছিল। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা যাবে না। তারা বলেছে দলিল কোথায় আছে দেখাও, যে মুহাম্মাদের নাম আল্লাহর নামের পাশে লেখা হবে। আবু বকর দলিল দেখতে চাইনি, কিন্তু আবু জেহেল দলিল দেখতে চেয়েছে নবুয়তের। এমন করে হযরত আলী নবুয়তের দলিল দেখতে চাইনি, কিন্তু আবু লাহাব দলিল দেখতে চেয়েছে নবুয়তের। এমন করে হযরত উসমান গনি নবুয়তের দলিল দেখতে চাইনি, দলিল দেখতে চেয়েছে উতবা সাইবা। এমন করে হযরত আলী হযরতে আলী শেরে খোদা নবুয়তের জন্য কোন দলিল দেখতে চাইনি, দলিল দেখতে চেয়েছে আপনার কে উবাইয়া বিন কাব। এমন করে আপনার নবী পাকের সাহাবী আব্দুর রহমান বিন আউফ, বিখ্যাত সাহাবী, তিনি জীবনে কোনদিন নবুয়তের দলিল খুঁজে বেড়ায়নি। যদি দলিল খুঁজে পেয়েছে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক নেতা, সর্বময় তিনি নবী কি নবী না এই দলিলটা খুঁজে বেরিয়েছে, তাহলে আমরা আবু বকরের দলে যাব। নবুয়তের উপরে কোন দলিল আমাদের খোঁজার দরকার নাই। নিঃসন্দেহে বিনা দলিলে আমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাই করে দিই, পড়ে দিই। ঠিক না বল? কারণ এর জন্য দলিল কিন্তু কোন সাহাবী খুঁজেনি যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ লেখা যাবে কিনা। দলিল তো আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে, আছে না নাই? আছে। তাফসীরে রুহুল বায়ান আদম নবী তিনি বলে গিয়েছিলেন ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আমার আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাতে। কার ওসিলায়? মুহাম্মাদের ওসিলায়। ওসিলা দিলে বহু দোয়া কবুল হয় না, হয় না? ওসিলা